হুজুর, হ্যাঁ বলো। আজকে আপনি যে বয়ান করলেন, হ্যাঁ, আর পাতি নেতার আজকে যেই ঢলাই করলেন, ওর তো জীবনে মনে শিক্ষা হয়ে গেছে পাতি নেতা। আরো বেশি শিক্ষা হইতো যদি বর্ষাকালটা না হইতো। এই বর্ষাকাল ঠান্ডা, আমার মনটাও ঠান্ডা ছিল দেখে অল্প একটু ভেতরে মেরা দিছি। আমি ইমাম সাহেব সমাজের, আমি তো হক কথাটাই তুলে ধরবো। এখন এই হক কথা তোলার পরে যদি কেউ তার ইগুতে নেয়, নিতে পারে, আমার কিছু করার নাই। তো আমি হক কথাটা অবশ্যই তুলে ধরবো সমাজের সামনে। এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার কর্তব্য, ঠিক কিনা? ঠিক। তাহলে তাহলে আমার তো এত হুজুর, কিছু দেখে লাভ নাই। আর একটা কথা, যদি পাতি নেতা যদি এটিলে আবার যদি বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করলে করবে, হ্যাঁ, আমার ইমান তো নষ্ট করতে পারবে না, পারবে? না না, আমার ইমান অটুট আছে, অটুট থাকবে ইনশাআল্লাহ। আমি সমাজের মানুষদেরকে ভালো মেসেজ দিয়ে যাব ইনশাআল্লাহ, সে। আল্লাহ ভরসা। তো যে কথাই বলুক না কেন, আমি আমার জায়গায় অটুট থাকবো, ঠিক আছে? ঠিক ঠিক, আসো, তা চলেন। বাড়তি কথা বলে লাভ নাই, আমরা এখন আমাদের কাজে যাই। জি, সমাজের কিছু লোক, এদের কারণে বসবাস করাই খারাপ লাগে। ঠিক করেছেন হুজুর। দাঁড়ান, আপনার সাথে কথা আছে। ভাই সাহেব, আপনি কিছু বলবেন? হুজুর, হ্যাঁ, আপনি তাকে চেনেন নাই? হুম, উনি তো সেই পাতি নেতা যার বিরুদ্ধে আপনি মসজিদে নজ করছেন, উনি হইছে তিনি। ওই খবর। জি, অবশ্যই কিছু বলার আছে হুজুর। আপনি কাজটা বেশি ভালো করেন নাই। আমি এলাকার রানিং নেতা, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? আপনার কত বড় সাহস! আপনি এই সাহসটা পেলেন কোথায়? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস? নেতা, আপনি শুধু হুকুম করেন, এরে আমি হতাই হালাই। এবারে দাঁড়া, এখানে আমি আছি, তুই চুপ করে দাঁড়া। হুজুর, আপনি আসলে কাজটা বেশি ভালো করেন নাই। এরপর এখন যদি আপনারে আমি ভাইঙ্গা সাইড আপনার টেঙ্গি ভাইঙ্গা দেই, আপনার কোন বাবা আছে আপনাকে বাঁচাইবে বলেন? কোন বাবা আছে আপনার? ফাজিল লোক, আপনার একটা ফাজিল। হুজুর, এর কত বড় সাহস দেখছেন? আপনি একজন মসজিদের ইমাম সাহেব, আপনারে মারতে চায়। আসলে সমাজটা ধ্বংস হয়ে গেছে, বুঝছো? কিছু কিছু বেয়াদবের কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে। না পারি মন খোলা বলতে, না পারি মন খোলা কিছু কইতে, না পারি কোনোভাবে মানুষের সাথে ভালোভাবে চলতে। এইসব বেয়াদবের কারণেই মনে করা সমাজের এই অবস্থা। হুজুর, আপনি কিন্তু আবারও ফাউল করছেন। কাজটা কিন্তু ভালো করেন। এই বেয়াদব বলছেন কারে? আমি বেয়াদব? এখন আপনারা যদি মারি, কে আপনারা বাঁচাইবো? এই দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও। এই ইমাম সাহেবের হাত, শরীর থেকে হাত নামাও। এই তুই কে? আমি এই নেতা, হাত নামাও। আশ্চর্য বাবা, আমি একজন নেতা। নেতা হওয়ার সময় নাই, একজন ইমাম সাহেব তার গায়ে হাত দিয়ে কিসের জন্য? আর ইমাম সাহেব তো একদম গুরুতর অপরাধ করছে। এই এখানে সেদিকে আসো। এই ইমাম নিজে বাঁচলে বাপের নাম পালায়। ধরো নেতা। থাক, মারো না, মারো না, থাক, থাক, মারো না, বুঝবে 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 বুঝবে। তোমাকে নেতা, মার- কালকে যে জনগণের হাতে গণদোলাই খাইছেন, এই যদি লোকে শোনে, তাহলে মান সম্মান কি থাকবো? তুই হারামজাদা, তুই কিন্তু বেশি কথা দেখা কানে নিচে দিমু। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। নেতা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি হয়েছে? হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। নেতা কালকে গণদোলাই খাইছে জনগণের হাতে। কি হারামজাদা, তুই সবসময় বেশি বুঝো, সব জায়গায় বেশি বুঝো। যা, তুই যা যা। ওটা ওর তো কিছু মনে করো না। আর এটি ঘরের সামনে একটু পাকা শীতলা বানছে, বৃষ্টি পড়ে নামা ধরছি, পড়ে গেছি। ওই সময় ব্যথাটা পাইছি। পাঁচ স্লিপ কেটে পড়ে গেছে। তা তুমি কই যাও? এই তো নেতা, একটু সামনে যাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর বিকালে আমার সাথে দেখা করো। কোন সময় নেতা? এই 5টার পরে কথা আছে। জরুরি কিনু? হ্যাঁ হ্যাঁ, জরুরি কথা। ঠিক আছে, তুমি যাও, আমার একটু তাড়া আছে, বুঝছো? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যাও যাও। হ্যাঁ, খারাপ খারাপ। এই, তুই তো বেশি বুঝো কা। সব জায়গায় কইতে হবো যে মাই কিছু ঠিক কাজ কইতে হবো। একটা কানে নিচ্ছি তুমি হারামজাদা, কিছু শিখতে নাই। আমি সত্যি কথা কই দিই, আবার খালি মারে। এই তো সত্যি কথা কইতে হবো সবসময়। হারামজাদা, কিছু শিখে নাই আমার সাথে থেকে। কেউ যদি এই লোকটা সবার কাছে কই দেয়, আমার জিত কি থাকবো? কানে নিচ্ছি তুমি। এখন শুন, ওই যে দোকানদার আছে না, হ্যাঁ, ওর কাছে 50,000 টাকা চাঁদা চাইছি, কিন্তু দেয় নাই। তুই ওই কিছু লোকজন লইয়া হ্যাঁ। আমার বাগান বাড়িতে লইয়া, ঠিক আছে? আচ্ছা, ওইটা আমি বিকালে দেখে নেবো। অনেক কাজটা যদি ঠিক মতো না নেয়, তো সাইজ করবো। যাও, চল যাও। একটা কাজও ঠিক মতো করে না, একটা হারামি।
এ ভাই কই লয়ে দিতেছেন? আরে ভাই সারেন না, কই লয়ে দিতেছেন? তোরে জাহান নামে লয়ে যেতে সারেন, কই লয়ে দিতেছেন? তুই বছরে চান্দা দিস না আয়। তুই চান্দা দিবি, তোর বাপে চান্দা দিব আয়। ভাই সারেন, কই লয়ে দিতেছেন? নেতা হারামজাদার ধরে নিয়েছি। সেই নাটকির পোলা, তোর তো সাহস বাইরে গেছে বেশি। আমার লোক গেছে, তুই চান্দা দাস নাই, তোর কলিজাটা টেন্না বাইর করে লবণ দিয়ে কিচ্ছা খাবো। আমি রে বাচ্চা, তুই চান্দা দাস নাই করে। এই তোরা চাইয়ে দেবস কি? দিবু দিবু বস, আমি দিন আনি দিন খাই, দোকান চালাই কইতে বেছে, আমি বউ বেটি খাবো না নিজে খাবো, আমাদের এতটি আমি চান্দা কইতে দিমু? এই আমার এত কথা শোনার সময় নাই। এই এলাকায় যদি দোকান চালাইতে হয়, আমার চান্দা দিয়ে চালাইতে হইব, কথা বুঝছস? আমি আপনি খালি হুকুম দেন, অনেক শেষ করে দিই। এই শোন, ওই যদি চান্দা না দেয়, ওর বুকের ভিতর পাথর মাইরা মাইরা ওর বুকের উপরে লাফাবি যতক্ষণ নিঃশ্বাস চলে, কথা বুঝছো? আল্লাহ কিন্তু সইব না, এটার বিচার কিন্তু আল্লাহ করবো। এই, দেখা চান্দা আমি কইতে দেবো, আল্লাহ কিন্তু বিচার করবো। তোরা চাইয়ে দাও কি শুরু আল্লাহ কর। করবো। চান্দা দিবি না জীবন দিবি? আমি এত দিয়ে চান্দা দিতে পারবো নাই। শোনেন ভাই সব, আপনাদেরকে যে কারণে আমার ডাকা, আমাদের এলাকায় যে পাতি নেতা আছে নতুন, তার উৎপাত দিনে দিনে বেড়েই চলেছে। তার একটা বিহিত আমাদের করতে হবে, আপনারা কি বলেন? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আমাদের এলাকার পাতি নেতা একটু বেশি সাহস বেড়ে গেছে, আর একটা প্রতিরোধ করতে হবে। হাই হাই, এত বড় ষড়যন্ত্র! নেতার তো খবরটা দিতেই হবে, যাই খবরটা দিয়ে আসি। ভাই আমরা সবাই যদি মিল্লা ওই নেতার বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে ওই নেতা কিছুই করতে পারবে না। তাই চলেন সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করি। তাহলে চলেন সবাই, তাহলে চলো। এক লগে সবাই মিলে প্রতিবাদ করি, চলেন। নেতা, বাঁচতে চাইলে পালান পালান, একা কি হইছে? আপনারে মারতে আইতে আছে কারা আমারে মারতে আইতেছে? আপনার বাপেরা। ওই বেয়াদব, কি কস? আমার বাপেরা মানে? এত কথা বলার সময় নাই, এলাকার মানুষ একজোট হইছে আপনার মারার জন্য, বাঁচতে চাইলে পালান। এই বেড়া, তুই এগুলো কি কস? এলাকার মানুষ একজোট হয়েছে মানে এখন আমি কই পালাম? এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান, আমি এদিক দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুই দেখি। হয়ে যাচ্ছে কথাটা। ওই নেতা পালাইতেছে, ধর ধর শালার, ধর 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 শালার, ধর ধর।